আজকে আমরা এখানে এসেছি লতাবনি গ্রামে। এখানে আমরা একটা পাইলট প্রজেক্ট হিসেবে হলুদ চাষের প্রকল্প গ্রহণ করেছিলাম। সেখানে কৃষি দপ্তর এবং ফরেস্ট দপ্তরের যৌথ সহযোগিতায় লতাবনি গ্রামে দুটো সেলফ হেল্প গ্রুপকে দিয়ে আমরা এই কাজটি শুরু করেছি। মূলত আমাদের এখানে কাজ হচ্ছে যে স্বনির্ভর দলকে আরও স্বনির্ভর করে তোলা। সেক্ষেত্রে আমরা একটা সুযোগ নিয়েছিলাম ফরেস্টের কাছ থেকে। ফরেস্ট সেখানে বলেছিল যে তাদের যে পতিত জমি আছে সেখানে যদি এরকম চাষ করা যায়, অর্থাৎ ইন্টারক্রপিং যদি করা যায়, তাহলে তারা পারমিশন দেবে। সেক্ষেত্রে জমিটা লাগছে না। এক্ষেত্রে সেলফ হেল্প গ্রুপদের সুবিধা হচ্ছে, যেহেতু তারা ভূমিহীন, সেক্ষেত্রে আমরা ফরেস্টের জমিতে তাদেরকে চাষ করার একটা সুযোগ দিয়ে দিয়েছি। এগ্রিকালচার দপ্তর এগিয়ে এসেছে। এগ্রিকালচার দপ্তর তাদের যে হলুদ চাষের একটা প্রকল্প আছে, সেখানে তারা ইন্টারক্রপিং যেহেতু এটা করা যায় আমাদের এখানটায়, সো এখানে যে আমাদের লতাবনি গ্রামে যে ফরেস্টের জায়গাটা আছে, সেই ফরেস্টের জায়গাতে তারা সুযোগটা পেয়েছেন। আমরা সিউড়ি 1 নম্বর ব্লকে ব্লক প্রশাসন, কৃষি দপ্তর এবং পঞ্চায়েত দপ্তর, সমস্ত দপ্তর একত্রিত হয়ে আমরা 2020 সালের জানুয়ারি মাসে নগরী পঞ্চায়েতে একটা আলোচনা সভা হয় চাষিদের সাথে। সেখান থেকে আমরা চেষ্টা করি যে সমস্ত পতিত জমি রয়েছে, যেহেতু আমাদের সিউড়ি 1 নম্বর ব্লকে নগরীতে পতিত জমির সংখ্যা অনেক বেশি, সেই পতিত জমিতে কিভাবে চাষটা বাড়ানো যায় এবং তাতে চাষিদের কিভাবে উৎসাহিত করা যায়, সেই রকম একটা আলোচনা সভাতেই এই আইডিয়াটা উঠে আসে যে ফরেস্ট এলাকার, অর্থাৎ ফরেস্ট দপ্তরের বন দপ্তরের আন্ডারে প্রচুর জায়গা রয়েছে নগরী পঞ্চায়েতে, যেগুলো এরকম পতিত পড়ে রয়েছে, এবং সেই জমিটাতে যদি কোনো সেলফ হেল্প গ্রুপ, অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ মহিলা স্বনির্ভর দল যারা, তারা মূলত ব্যাংক থেকে সামান্য ঋণ নিয়ে সেই ঋণটা আবার শোধ করছে, এছাড়া তাদের ইনকাম জেনারেটিং কোনো অ্যাক্টিভিটি সেইভাবে নেই। তো সেই জন্য আমাদের ব্লক প্রশাসন এবং কৃষি দপ্তরের একটা মাথায় আইডিয়া আসে যে কোনোভাবে আমরা যদি সেলফ হেল্প গ্রুপকে এইভাবে কোনো চাষের মধ্যে ইনভলভ করতে পারি, সেক্ষেত্রে তাদের যেহেতু নিজস্ব জমি নেই, তারা যেহেতু মূলত শ্রমজীবী সম্প্রদায়, অর্থাৎ তারা বিভিন্ন জমিতে চাষ করে অন্যের জমিতে যা শ্রম দেয়, ধান রোপণ করা বা ফসল কাটা, এই কাজটুকুনি করে, তাদেরকে যদি আমরা নিজেদের তাদের জন্য সেলফ হেল্প গ্রুপকে একটা জমি প্রদান করতে পারি, এবং সেখানে এগিয়ে আসে ফরেস্ট দপ্তর, বন দপ্তর, পঞ্চায়েত দপ্তর এবং কৃষি দপ্তর, ব্লক প্রশাসন, সবার সহযোগিতায় আমরা নগরী পঞ্চায়েতে যাই। 2-3টে জায়গা আমরা দেখি, সেখানে লতাবনি, কাটাবনি, এই জায়গার যে ফরেস্ট এলাকা আছে, সেটা আমাদের মনে হয় যে সেই জায়গাটাই চাষ করা যেতে পারে। এবং তারপরে আমাদের মনে হয় জমিটার যা প্রকৃতি আছে এবং যেরকম লোকেশান, তাতে হলুদ চাষ করা, ইন্টারক্রপিং হিসাবে হলুদ চাষ করা, অর্থাৎ ফরেস্টের গাছ রয়েছে সেই গাছগুলোকে ব্যাহত না করে তার পার্শ্ববর্তী যে জায়গাটা রয়েছে সেই জায়গায় ইন্টারক্রপ হিসাবে আমরা সেই ফরেস্টের গাছের ছাওয়ায় আমরা হলুদটা চাষ করতে পারবো। এবং আমরা অদ্ভুতভাবে দেখি যে সেলফ হেল্প গ্রুপের মহিলাদেরও খুব উৎসাহ রয়েছে, তারাও এই চাষটা, হলুদ চাষ আগে করেননি, কিন্তু তাদেরও এই নতুনভাবে এই চাষটা করার একটা উৎসাহ রয়েছে। এবং তার ফলে আমরা আত্মা প্রকল্প থেকে, কৃষি দপ্তরের আত্মা প্রকল্প থেকে আমরা তাদের হলুদ বীজ, তাদের হলুদ যে জমিতে লাগাবে সেই জমির জন্য জৈব সার, পর্যাপ্ত জৈব সার, ট্রাইকোডার্মা জাতীয় যে জৈব কীটনাশক আছে, জৈব ছত্রাকনাশক, সেই জৈব ছত্রাকনাশক দিই, জৈব কীটনাশক দিই, এবং তাদের কিছু রাসায়নিক সার, অল্প পরিমাণে রাসায়নিক সারও আমরা দিই। এবং তারা পঞ্চায়েত দপ্তরের সহযোগিতায়, তারা পঞ্চায়েত দপ্তর ওই এলাকাটায়, যে জায়গাটায় যেহেতু ফরেস্টের মধ্যে, তারা ওপেন স্পেসে, তারা ফরেস্টের মাঝে লাগাচ্ছে হলুদটা, সেটাকে ফেন্সিং দেওয়া, বেড়া দিয়ে, নেট দিয়ে ফেন্সিং দেওয়ার ব্যবস্থা করে দেয়। তারপরে ওই সেলফ হেল্প গ্রুপের মহিলারা সুন্দরভাবে আমাদের দপ্তরের পরামর্শ মতন তারা জমি তৈরি করে, তারা মহিলারা, প্রত্যেক মহিলা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে তারা জমিটা তৈরি করে, এবং তারা জমিটা তৈরি করে জমিটা লাগায়। এখন বর্তমানে গাছের অবস্থা খুবই ভালো, এবং তারা এইভাবে পরিচর্যা নিয়েছে। এবং প্রতি মুহূর্তে ব্লক প্রশাসন, কৃষি দপ্তর এবং পঞ্চায়েত দপ্তর তারা সহযোগিতা করছে। নগরী গ্রাম পঞ্চায়েতের একটা লতাবনি গ্রাম, যেটা একদম ট্রাইবেল এলাকা। এখানে এদের জমি জায়গার পরিমাণ একদম কম। তখন এডিও সাহেব, বিডিও সাহেব এবং গ্রাম পঞ্চায়েত যৌথভাবে এটা ভাবনা চিন্তা আসে।
নাম শান্তিলতা হেমব্রম, দলের নাম আকাশের তারা। সীতামণি মুর্মু। নাম রুবি মুর্মু, আকাশের তারা। আমার নাম রাবণী মুর্মু, ওই আকাশের তারা। আকাশের তারা। আমাদের গ্রামের নাম লতাবনি। আপনাদের দলের নাম? আমাদের দলের নাম আকাশের তারা। আকাশের তারা স্বনির্ভর দল। হ্যাঁ। আচ্ছা, এটা তাহলে লতাবনি গ্রাম। এই যে আপনারা হলুদ চাষ করছেন, এই জমিটা কাদের? এই জমিটা ফরেস্টের জমি। হ্যাঁ, আচ্ছা, ফরেস্ট। তাহলে আপনারা এখানে কিভাবে চাষ করছেন? এটা পঞ্চায়েত থেকে যোগাযোগ করে ফরেস্টার সঙ্গে আমাদের এই জমিটা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আর এই হলুদ কোথা থেকে পেলেন? হলুদটা চাষ অফিস থেকে। চাষ অফিস থেকে পেয়েছেন। কিষাণ মান্ডি। আচ্ছা, সেখান থেকে কি কি পেয়েছেন? এই হলুদ বিচনের সঙ্গে আমরা পেয়েছিলাম পটাশ, জৈব সার আচ্ছা আর ওষুধ। আচ্ছা, তো এর আগে আপনারা হলুদ চাষ করেছিলেন কোনোদিন? না, আমরা হলুদ চাষ কোনোদিন করিনি বা অন্য কোনো চাষও করিনি। আচ্ছা নিয়ে এটা দেখে গাছগুলো খুব সুন্দর হয়েছে, নিয়ে এটা দেখে আমাদের খুব আগ্রহ যে আরো অন্য কিছু হলে আরো চাষ করতে আমরা ইচ্ছুক। আচ্ছা, দিদি আপনাদের অভিজ্ঞতা, এই হলুদ কি এই তো প্রথম লাগিয়েছেন, তা চাষ করে কেমন লাগছে? হ্যাঁ, না গাছ দেখে কি মনে হচ্ছে যে ফলন ভালো হবে? হ্যাঁ, চাষ করাটা কি খুব কঠিন? হলুদ চাষ করাটা সহজে বটে। হ্যাঁ করা যাবে? করা যাবে। এটা তো পঞ্চায়েতের নিজস্ব জায়গা নয়, এটা ফরেস্টের জায়গা। সেই জায়গা আপনাদের, যেহেতু আপনাদের জমি জায়গা নেই, তাই পঞ্চায়েতের তরফ থেকে এবং ব্লক প্রশাসনের তরফ থেকে মাটির সৃষ্টি প্রকল্পে এই জায়গাটাকে করে দেওয়া হয়েছে। এই যে দেখছি বেড়া দেওয়া হয়েছে, বেড়াটা কারা দিয়েছে? পঞ্চায়েত থেকে। পঞ্চায়েত থেকে সহযোগিতায় বেড়া দিয়ে দেওয়া হয়েছে। তাহলে পঞ্চায়েত থেকে, ব্লক প্রশাসন থেকে, কৃষি দপ্তর থেকে আপনারা সহযোগিতা পেয়েছেন সব রকম। হ্যাঁ তা আপনারা নিজেরা কি খুশি চাষ করে? হ্যাঁ, আমরা খুব খুশি। তা আমরা যদি ভবিষ্যতে চেষ্টা করি, এখানে তো খুব অল্প জায়গায় আমরা করেছি, 1 বিঘে মতন জায়গায়, হ্যাঁ পরবর্তীকালে আরো যদি জায়গায় করতে চাই তাহলে আপনারা করবেন? হ্যাঁ, করবো। এবং আপনাদের গ্রামের আরো যারা দল রয়েছে, এই যে আদিবাসী মহিলাদের যারা দল রয়েছে, তারা কি করবে? হ্যাঁ, তারা ইচ্ছুক, তারা বলছে আমাদেরকেও যোগাযোগ করে দাও, আমরা করবো। আচ্ছা, কি আপনারা বলুন দিদিরা? হ্যাঁ করবেন? আচ্ছা, আর এই হলুদ চাষ করতে গিয়ে কোনো সমস্যা? সমস্যা বলতে কিছু নেই। সমস্যা কিছু আপাতত হয়নি, তাই তো? যাক, তো এমনি গাছ ঠিক আছে? আপনারা খুশি তো, সেটা বলুন। হ্যাঁ, এই এখানে আপনারা দেখছেন নগরী জিপির লতাবনি গ্রাম। এখানে আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে দিদিদের জন্য আমরা ফরেস্ট এরিয়া থেকে একটা জায়গা পেয়েছি। ফরেস্ট অফিসার, লিড অফিসার ছিলেন সেখানে, কৃষি দপ্তর এসে, তো পঞ্চায়েতের প্রধান সবাই উপস্থিত থেকে আমরা একটা প্রথমে জায়গা সিলেকশন করি এবং দিদিদেরও এই জায়গাটা পছন্দ হয়। এই জায়গাটা পুরো ফরেস্টের যেরকম বাকি এলাকা থাকে সেরকমই ছিল। ওনারা এখানে চাষ দিয়ে জমিটাকে চাষ উপযোগী করে তুলেছে। কৃষি দপ্তর থেকে তারপর দেখে মনে হয় যে এই জায়গাটা আমরা পাইলট বেসিসে প্রথম আইডিয়া নিই যে এখানে হলুদ চাষ করা যাবে, জঙ্গলের মাঝে এই জায়গাটা হলুদ করা যেতে পারে। দিদিদেরও অভিজ্ঞতা নেই, আমরা হলুদ বীজ এবং তার সাথে জৈব সার, কিছু রাসায়নিক সার এবং কিছু ট্রাইকোডার্মা এই জাতীয় জিনিস এবং কিছু কীটনাশক দিদিদের দিই। তারা চাষটা আমাদের পরামর্শ মতনই করেছেন এবং তারা এখানকার যে ফরেস্টের লিফ লিটার আছে, যে শুকনো পাতা, সেগুলো দিয়ে তারা মালচিং পর্যন্ত করেছেন যাতে আগাছা কম হয়। এই আজ প্রায় আপনারা যে হলুদ গাছটা দেখছেন প্রায় 3 মাস হয়ে গেছে ক্রপটার বয়স। এই 3 মাস বয়সে তারা যথেষ্ট, মানে প্রত্যেক দিদিদেরই আপনারা দেখতে পাচ্ছেন খুব যথেষ্ট তারা কর্মঠভাবে এই চাষটা করেছে এবং আমরা আশাবাদী যে যথেষ্ট ভালো ফলন হবে। যেহেতু হলুদটা মোটামুটি 8-9 মাসের ফসল, তো ফলনটা উঠতে সময় লাগবে। শীতকালের পরবর্তীকালে আস্তে আস্তে গাছটা, পাতাটা, মানে হলুদটা ধরা শুরু হবে এবং আশা করছি আগামী
মার্চ এপ্রিল মাসে আমরা এই ফলনটা পেয়ে যাব এবং এই জমি থেকে ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করছি। আর আমাদের সিউড়ি 1 ব্লক এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকেও এরকম বিভিন্ন ধরনের যে আমরা প্রকল্পের কাজগুলো করছি বিভিন্ন জায়গাতে, অর্থাৎ সেখানে হলুদ চাষ আছে এবং তার সঙ্গে সঙ্গে মাছ চাষ আছে বা অন্যান্য যে কৃষি শিক্ষামূলক বা পোলট্রির মাধ্যমে যেটা যেটা মানে ডিম পাড়ে যে মুরগিগুলো সেগুলোর চাষ হচ্ছে, তো সেগুলো আমরা আগামী দিনে এই ভিডিও করব এবং মানুষের মধ্যে আরও ছড়িয়ে দেবো, যাতে তারা এই ভিডিও দেখে কিছুটা হলেও বুঝতে পারে যে কিভাবে তারা চাষ করবে এবং আমাদের পঞ্চায়েত সমিতি এবং ব্লক কিভাবে মানুষের মধ্যে এই বিভিন্ন সরকারি সুযোগ সুবিধে করে দেওয়ার ব্যবস্থা করেছে, সেটাও আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। ধন্যবাদ।